প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিচার শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাকে স্বাগত। প্লট দুর্নীতির যে মামলায় যে ৬টি মামলা রয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু হয়েছে, মামলাটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন, যারা দেখছেন। প্রথমে এটি খুশির সংবাদ, স্বস্তির সংবাদ, কারণ যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তাদেরকে টাচ করবে এরকম ভাবনা আমাদের ছিল না এই 1 বছর আগেও। আর পাশাপাশি এটিও বলি, ৬০ কাঠা জমি ফ্লড বন্দোবস্ত দুর্নীতি, এগুলো পিনার্স। তাদের দুর্নীতির যদি পুরাটা দুর্নীতি আসে, তাদের যদি টাকা পয়সা লেনদেনের কথা যদি আসে, তারা যেভাবে অর্থাৎ এই কান্ট্রিকে ক্ল্যাপ্টোক্রেসিতে পরিণত করেছেন, সেই হিসাবে এটা পিনার্স। আমি স্বস্তি প্রকাশ করছি এই কারণে, দেখেন আমাদের এই বাংলাদেশে রুল অফ ল এমন অবস্থায় গিয়েছে যে বড় যারা আছে, হোয়াইট কালার বা বড় মাপের লোকজন, এই ধরনের যে 7 জনের কথা আসছে, তাদেরকে কেউ বিচারের আওতায় আনবে এই কথা তো ভাবাও যেত না। তো এটি যেহেতু প্রক্রিয়া শুরু হয়েছে, এটি এই কারণে শুভ উদ্যোগ। যারা ভবিষ্যতে এই কাম করবে, এই অকাম করবে, কুকাম করবে, তাদের জন্য একটা লেসন, যদি তারা লেসন হিসেবে নেয়। আর আমি পাশাপাশি আমি বলবো, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব স্টেপগুলো পার করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এদের শাস্তিটা নিশ্চিত করা। কারণ নাগরিক হিসাবে আমি শঙ্কিত, সরকার বদল হওয়ার সাথে সাথে সবকিছু বদলে যায়। অর্থাৎ সরকার বদল হওয়ার সাথে সাথে আদালতের এই আইন কানুনও বদলে যায়। অনেক ক্ষেত্রে পাবলিক পারসেপশন এরকমই আছে। তো সুতরাং আমি মনে করি এদের সাজাটা নিশ্চিত করে, সাজা যাতে ভোগ করতে পারে এরকম একটা ব্যবস্থা করা। আর আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, যে আইন আদালতগুলো আছে, এগুলো যাতে একটু স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো প্রেশারবিহীন, কোনো আন্ডার কম্পালশন, যাতে এই তারা। বিচার প্রক্রিয়ার আসলে যেহেতু কথা উঠছে, এই মামলায় তো আসলে আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত থাকছেন না, তো তাহলে বিচার প্রক্রিয়াটা কিভাবে চলছে? না, বিচার প্রক্রিয়া তো এখানে আমাদের প্রসিডিংসেই বলা আছে, ওনারা ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে, সেখানে ওনাদেরকে না পেলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো সুতরাং আর কেউ যদি আইনজীবী হতে চায়, ওনাদের পক্ষেও ওনাদের ওকালতনামার বিষয় আছে, ওনাদের সম্মতির বিষয় আছে, ইচ্ছা করলেও তো কেউ হতে পারবে না। এখন ওনারা যদি এই ট্রায়ালটাকে ফেস করে তাহলে সবচেয়ে ভালো হবে, তাহলে শুভ হবে। কারণ ওনারা যাদের যাদের আসামি করা হয়েছে, তারাই একসময় বলেছে যে, যেমন তারেক সাহেবকে বলেছে আপনি দেশে আসে বিচারের মুখোমুখি হতে, যারা যারা বাইরে ছিল তাদেরকে মুখোমুখি হতে বলতো, আহ্বান জানাতো। আমি আপনার শোয়ের মাধ্যমে তাদেরকেও আহ্বান জানাই, তারা যদি মনে করে যে তারা নির্দোষ, তারা যদি মনে করে যে তারা ট্রায়াল ফেস করবে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা দেশে আসবে, দেশে এসে ট্রায়াল ফেস করবে। এটাই তো হওয়া উচিত। সাধারণ নাগরিক যেভাবে ফেস করে, তারাও সেভাবে ফেস করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তারা আরামায়াসেই বিদেশে আছে। তাদের বিরুদ্ধে রায় হলো কি না হলো কি, এটি আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ। আমরা তাদেরকে ধরেও রাখতে পারিনি। এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, এত বড় দুর্নীতি হয়ে যাচ্ছে, এত এত হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আমরা কাউকে আনতে পারছি না। এটি আমাদের এই রুল অফ ল এর অনেক ঘাটতি আছে, বা আমাদের সক্ষমতারও অনেক ঘাটতি আছে বলে আমি মনে করি। আর আমি মনে করি আপনার মাধ্যমে, আমি 1 মিনিটে শেষ করব, আপনার মাধ্যমে আমি মনে করি এই ধরনের যেই মামলাগুলো আছে, এগুলো যাতে তড়িৎ শেষ করে, যাতে পাবলিক কনফিডেন্স রুল অফ ল এর প্রতি প্রতিষ্ঠা হয়, সেই ব্যাপারে আমরা সবাই নজর দিব এবং সবাই এই ব্যাপারে কাজ করব। এটি প্রত্যাশা একজন নাগরিক হিসাবে, আইনজীবী হিসাবে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য।